সাবধান, শেখ হাসিনার ফোনলাপ ফাঁস হওয়া মোটেও স্বাভাবিক বিষয় নয়। আপনি কি একবার ভেবে দেখেছেন ইন্ডিয়া তাকে হাই সিকিউরিটিতে রেখেছে এবং তিনি বাইরের কান্ট্রিতে কথা বলছেন, নট বাংলাদেশের কোনো পার্সনের সাথে, সেই ফোন রেকর্ড ফাঁস হচ্ছে। ইজ ইট পসিবল? ষড়যন্ত্রের জাস্ট 3টা জিনিস চিন্তা করেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন ষড়যন্ত্রটা কতটা গভীর। নাম্বার 1, রাইট নাও বিগেস্ট প্রবলেম, বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট শেখ হাসিনার নিজের পছন্দের প্রেসিডেন্ট। তিনি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে যে কোনো সময় চাইলে ডক্টর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে জেলে ঢুকায় দিতে পারে। কিভাবে জেলে ঢুকাবে? তখন আসে নাম্বার 2, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার 100% জনবল তো পালায় যায় না, আওয়ামী লীগের তাবেদাররা তো পালায় যায় না, প্রশাসন তো পালায় যায় না। তিনি যখন বাংলাদেশে আসবে কমান্ড দিবে, সাথে সাথে টেক ডাউন করবে, প্রশাসন আবার সবাই বেরিয়ে আসবে, তারা আবার শেখ হাসিনার হয়ে কাজ করা শুরু করবে। নাম্বার 3, তাদের দুর্নীতির টাকার কোনো অভাব নেই। বাংলাদেশে এখনো 20% মানুষ আছে যারা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আবার জুলাই মাসের মতো একটা নৈরাজ্য সৃষ্টি করবে, তার পেটোয়া বাহিনী লিলিয়ে দিবে, তার তাবেদারকে আবার মাঠে নামিয়ে দিবে। আর আমাদের বর্তমান নেতারা যেইভাবে জুলাইয়ে শহীদদের ট্রিট করতেছে, আপনার মনে হয় কি আবার মানুষজন নেমে আসবে যুদ্ধ করার জন্য? এখন পর্যন্ত 1 মাস পার হয়ে গেছে, একটা সম্পূর্ণ লিস্ট করতে পারে না যে কতজন মানুষ শহীদ হয়েছেন আর কতজন আহত হয়েছে। এই স্বাধীন দেশে কিভাবে চিকিৎসাবিহীন যোদ্ধারা শেষ হয়ে যাচ্ছে, কেন জীবন দিতে হচ্ছে আবার? শেখ হাসিনার একটা কথোপকথন শুনেন, তাহলে বুঝতে পারেন কতটা লাউড অ্যান্ড ক্লিয়ার সে কিভাবে সে বাংলাদেশকে আবার দখল করবে। রিয়ালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আপা খুব কাছে আছি, আপা দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এখানে নিউ ইয়র্ক মহানগরে আমাদের বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হন, এখনো সময় আছে। শেখ হাসিনা কিচ্ছু করতে পারবে না, তার প্রত্যেকটা চালকে আমরা, তার প্রত্যেকটা কুকে আমরা থামিয়ে দিব। বাট আমাদের সকল কিছুর প্রতি সতর্ক থাকতে হবে। তার তাবেদাররা যেখানে আছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে হবে, তাহলেই আপনারা পারবেন এই বাংলাদেশকে আবার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করতে।